এবার পথে প্রচারে দেখাবো আপনাদের, কারণ বাঁকুড়ায় চলে যাব। বাঁকুড়ায় ষষ্ঠ দফায় ভোট, কিন্তু তার আগে যে ছবি আমরা দেখাবো, মঙ্গলবার সকালেই নীলাঞ্জন দাশগুপ্ত কেন্দ্রের লোকসভা কেন্দ্রের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত তিনি ভোট প্রচারে বেরিয়েছেন। বাজারে গিয়ে জনসংযোগ করেন তিনি। বাঁকুড়ার জঙ্গলমহলের তালডাংরায় পায়ে হেঁটে প্রচার সারলেন সিপিআইএম প্রার্থী। আশীর্বাদ প্রার্থনা করতে এসেছি, দেখবেন সবাই। আর সবাইকে বলবেন 25শে মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার নির্বাচন, তার আগে প্রচারে কোনো রকম খামতি রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দলই। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনিও বেরিয়ে পড়েছেন, জনসংযোগ করছেন বাঁকুড়ায় সুনুক পাহাড়ি বাজারে প্রচারের পাশাপাশি বাঁকুড়া 1 নম্বর ব্লকের ডুমুরিয়া, কালপাথর, জগদল্লা সহ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন সুভাষ সরকার। রীতিমতো উর্বর, প্রায় সব বীজই চারা গাছ হয়ে গেছে কেমন। আর সমস্ত মানুষ নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, পরিষ্কার যেটা বুঝতে পারছি। আর প্রতি গ্রামে গ্রামে এত লাভার্থী আছেন, তারা প্রত্যেকে বলছেন যে আমরা অত্যন্ত খুশি আগামী দিনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে। এ আসার পরে পান চাষিদের সাথে কথা বলেছি দীর্ঘ সময় ধরে, এবং তাদেরকে আমাদের কথাগুলো বলেছি, তারা তাদের সমস্যার কথা বলেছেন। এবং পান চাষিদের সঙ্গে আলোচনার পরে আমরা তালডাংরা যেটা বাজার, সেই বাজারটা সম্পূর্ণভাবে হেঁটে ঘুরলাম। এবং তারপরে আমরা আরেকটু এগিয়ে গিয়ে হাড়মাসরা এবং শিবডাঙ্গার মোড়ে প্রচার দিয়ে আজকে সকালের প্রচারটা শেষ করলাম এইমাত্র। বাঁকুড়ার পরে এবার আরামবাগের দিকে নজর রাখবো। আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ তিনি আজ গেলেন কৃষকদের সঙ্গে, মাঠে গিয়ে লাঙল চাষ করলেন এবং তাদের সঙ্গে জনসংযোগ করলেন। মিতালি বাগ কৃষকদের মাঝে লোকসভার প্রচার, জমিতে লাঙল টানলেন তৃণমূল প্রার্থী, জমি থেকে আলুও তোলেন মিতালি বাগ। আমরা বেরিয়েছি জোড়াফুল তৃণমূল। ঠিক আছে দিদিরা, আমাদের হচ্ছে খোদ লোক। জোর কদমে প্রচার চলছে যাদবপুরের দিকে। যদি নজর রাখি, যাদবপুরে এক প্রার্থীর হয়ে প্রচারে আরেক প্রার্থী, সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী সুজন চক্রবর্তী তিনিও প্রচার করছেন। যে ছবি আপনারা দেখছেন, যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজনের সঙ্গে প্রচারে নামলেন দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। কালীবাজার এলাকা থেকে প্রচার শুরু করে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, জেতার ব্যাপারে কতটা আশাবাদী বামেরা? একদমই দেখো, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৃজন, এবং সুজন চক্রবর্তী তার পাশে দাঁড়িয়ে আজকে তিনি দাবি করেন যে দীর্ঘদিন ধরেই যাদবপুর লোকসভা কেন্দ্রে কবি সুমন, সুগত বসু, মিমি চক্রবর্তী মতো প্রার্থী হয়েছে, কিন্তু মানুষ তাদেরকে কাছে পাননি। সৃজনের মতো যে প্রার্থী এইবারে চাইছে যাদবপুর, এবং জেতার বিষয়ে দুজনেই আশাবাদী। তারা দীর্ঘদিনের যে বামেদের দুর্গ এই যাদবপুর লোকসভা কেন্দ্র, সেই যাদবপুর লোকসভা কেন্দ্র আবার তারা দখল করবে, এমনটাই তারা জানাচ্ছেন। এবং সকাল থেকে দেখা গিয়েছে সৃজন এবং সৃজন চক্রবর্তী তিনি এই কালীবাজার এলাকার যে বাজার রয়েছে সেখানে যেমন মানুষের কাছে যান, এই যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের মানুষের কাছে গিয়ে তারা ভোট প্রার্থনা করেন। এবং আগামী যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে যথেষ্ট ভালো ফল করতে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী, এমনটাই তারা দুজনেই জানাচ্ছেন। চমৎকার। যাদবপুরের মানুষ ভালো, যাদবপুরের মাটি ভালো। আমি একসময় এখানকার এমপি ছিলাম। মানুষের মনের মধ্যে একটা অস্বস্তি আছে। মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে, এবং সেই ভরসা বামপন্থা
এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের ভালো ছেলে মানুষের সঙ্গে থাকবে, মানুষের প্রয়োজনে থাকবে। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই কিন্তু জমজমাট প্রচারের ছবি। এবার তমলুকে চলে যাব। তমলুকে জমজমাট প্রচার। একদিকে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, সেই ছবি যেমন দেখাবো, দেবাংশু ভট্টাচার্য সেও কিন্তু আজ প্রচারে নেমে পড়েছে। মঙ্গলবার সকাল থেকেই প্রচারে দুই রাজনৈতিক দলের প্রার্থী। তমলুকে প্রচারে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় নন্দকুমারে ব্যবর্তাহাট বাজার এলাকায় জনসংযোগে বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ভোট প্রচারে নেমে মহিষাদলে পদযাত্রা করলেন। যে ছবি আপনারা দেখছেন, দুটো ছবি একসঙ্গে দেখছেন। একদিকে সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনিও প্রচার সারছেন। মঙ্গলবার সকাল থেকেই যে প্রচারের ছবি দেখাচ্ছি, জেলায় জেলায় প্রচারের ছবি। অন্যদিকে তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, প্রথমবার প্রার্থী হয়েছেন সায়নও, দেবাংশু এবং তারা প্রচার করছেন। সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, দুজনেই নতুন প্রার্থী বলা চলে, সায়ন অন্যদিকে দেবাংশু, কত সাড়া মিলছে, কি বলছেন প্রার্থীরা? অবশ্যই দেখো, যে ছবি দেখাচ্ছি আমরা সেখানেই দেখা যাবে দুই কেন্দ্রের দুই প্রার্থী, বলা যায় যে দুই বিধানসভায় দুই প্রার্থী। কেন্দ্রের নাম তমলুক লোকসভা কেন্দ্র। একদিকে মহিষাদলের যে ছবি দেখাচ্ছি দেবাংশু ভট্টাচার্য তৃণমূল প্রার্থী, অন্যদিকে নন্দকুমার বিধানসভার ব্যবস্থার হাতে যে ছবি দেখাচ্ছি সেখানে কিন্তু বাজারে প্রচার চাচ্ছেন সায়ন ব্যানার্জি, তিনি কিনা বাম প্রার্থী। একদিকে দেবাংশু, অন্যদিকে সায়ন। এই যে তমলুক লোকসভা কেন্দ্রের দুই তরুণ প্রার্থীর মধ্যে যে লড়াই, এখনো বিজেপির প্রার্থীর নাম ঘোষণা না হয় তাদের প্রচারে সেভাবে দেখা যাচ্ছে না। কিন্তু এই দুই দল, যেখানে কিনা সিপিএম বা বামপন, অন্যদিকে দেখা যাচ্ছে তৃণমূল, তাদের প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই তমলুক লোকসভা, সাতটি বিধানসভার বিভিন্ন জায়গায় প্রতিদিন বলা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রচার চলছে। একদিকে ছবি যেটা মহিষাদলে রাজবাড়ির গোপালজি মন্দিরে পুজো দিয়ে দেবাংশু মিছিল করেন শহীদ বেদি পর্যন্ত। অন্যদিকে যে ছবি সায়নের দেখাচ্ছি সেখানে কিন্তু ব্যবস্থার হাট, অর্থাৎ নন্দকুমার বিধানসভা কেন্দ্রের ব্যবস্থার হাটে বাজার আজকে, সেখানে কিনা মানুষের সঙ্গে কথা বলছেন, পথচলতি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন এবং নিজের যে পক্ষে ভোট দেওয়ার আবেদন করছে। সব মিলিয়ে জমজমাট মঙ্গলবারের প্রচার তমলুক লোকসভা কেন্দ্রে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের জেলার ভোট প্রচারে কিন্তু একদিকে সেই ছবি আমরা দেখলাম তমলুকে প্রচারে সায়ন, অন্যদিকে দেবরাজ। এবার জলপাইগুড়ির দিকে নজর রাখি, কারণ প্রচারে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দল। সিপিআইএম প্রার্থী জলপাইগুড়ি, তিনি নেমে পড়েছেন প্রচারে। প্রচারে দেবরাজ বর্মন, প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন, তিনি মঙ্গলবার সকাল সকাল বেরিয়ে পড়েছেন প্রচারে, জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন দেবরাজ বর্মন। এবার ঘাটালের দিকে নজর রাখি। ঘাটালে অভিনেতা প্রার্থী দীপক অধিকারী, তিনি মঙ্গলবার সকাল সকাল বেরিয়ে পড়েছেন, তিনি জনসংযোগ করছেন। যে ছবি আপনারা দেখছেন ঘাটালের ছবি, প্রচারে তৃণমূল প্রার্থী দেব। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে, দিগ্বিজয়ের সঙ্গে কথা বলবো। দিগ্বিজয়, দেব প্রচার করছে, স্বাভাবিকভাবে দেবকে দেখার জন্য যেমন কর্মী সমর্থকদের ভিড়, তেমন সাধারণ মানুষের ভিড়ও চোখে পড়ছে, কিন্তু কতটা সাড়া মিলছে, কি বলছেন অভিনেতা দেব? ঘাটালে জমজমাট প্রচার আমরা দেখলাম। এবার শিলিগুড়িতে চলে যাব, উত্তরবঙ্গে পুজো দিয়ে প্রচার শুরু করলেন গৌতম দেব। প্রার্থীর হয়ে প্রচারে গৌতম দেব, পুজো দিয়ে নির্বাচনী যুদ্ধের প্রচারে শিলিগুড়ির মেয়র, দলের হয়ে প্রচারে গৌতম দেব, দলীয় নেতাকর্মীদের নিয়ে পুজো দিয়ে প্রচারে শিলিগুড়ির মেয়র পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ থেকে আরেকটু আপডেট নেব। পার্থ, দেখো, সামনেই লোকসভা নির্বাচন, ইতিমধ্যেই কিন্তু প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গেছিল। দার্জিলিং
পাহাড় বা সমতলই নয়, উত্তরবঙ্গের একাধিক জায়গায় তাকে প্রচারে যেতে হবে দলীয় প্রার্থীদের সমর্থনে। আর তাই এই লোকসভা নির্বাচনকে একবারে পাকিটচক করে এগোচ্ছে তৃণমূল, আর একে একেবারে যুদ্ধ হিসেবে দেখছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। আর তাই যুদ্ধে জয়ের আশায় আর শিলিগুড়িতে দুটো মন্দিরে সকাল থেকে তিনি পুজো দেন এবং পুজো দিয়ে প্রচার পর্ব তিনি শুরু করেন। কারণ টানার এই 1.5-2 মাস ধরে তার প্রচার চলবে। একদিকে দার্জিলিং পাহাড়, অন্যদিকে সমতলে বিভিন্ন জায়গায়, শিলিগুড়ি তো বটেই, এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও তাকে প্রচারের জন্য ছুটে যেতে হবে। এবং প্রতিটি আসনে, যাতে উত্তরবঙ্গে যে 8টি আসন আছে সেই 8টি আসনে দলীয় প্রার্থীদের জয়ের জন্য তিনি ঝাঁপাবেন। আর সেই যুদ্ধে জয়ের আশাতেই কিন্তু তিনি আজ পুজো দিয়ে এই প্রচার পর্ব শুরু করলেন। এবং তার দাবি যে গত কয়েকটি নির্বাচনের চাইতে এবার লড়াইটা আরেকটা কঠিন এবং তৃণমূল কংগ্রেস অবশ্যই ভালো ফল করবে উত্তরের 8 আসনে। বেশ পার্থ, এটা বহুদিনকার, এর সাথে একটা আর্থিক যোগাযোগ আছে। এখন একটা যুদ্ধক্ষেত্রে যাব, মায়ের আশীর্বাদ। আমার খুবই প্রিয় দেবতা হচ্ছে শিব ঠাকুর, বাড়িতে পুজো করি সবসময়। সিংহবাহিনী দুর্গাও আছে, আর শিবেরও আশীর্বাদ চাইলাম যাতে ভালো করতে পারি আমরা। 18তম লোকসভা নির্বাচন শুরু হবে 19শে এপ্রিল থেকে। আর 19শে এপ্রিল 3 লোকসভা কেন্দ্রে ভোট, তার জন্য 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। যেমনটা আমরা জানতে পাচ্ছি, প্রথম দফায় 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যে 3 পর্যবেক্ষক। আজই আরো বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় আগামী 19 এপ্রিল যে ভোট হবে রাজ্যের 3টি আসনে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3টি আসনের ভোটের জন্য মোট 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ এই 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ন্যূনতম, এর থেকে বেশিও মোতায়েন করা হতে পারে। ইতিমধ্যেই ভোটার রূপরেখা প্রস্তুত করে ফেলেছে নির্বাচন কমিশন। আগামীকাল থেকেই এই 3 আসনের ভোটের জন্য মনোনয়ন পর্ব জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এবং যেটা কমিশন সূত্রে আরো জানা যাচ্ছে, এই 3টি আসনের নির্বাচনের জন্য ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছে 3 জন পর্যবেক্ষক, যার মধ্যে কোচবিহারের জন্য সঞ্জয় কুমার, জলপাইগুড়ির জন্য মদন মোহন মিনা এবং আলিপুরদুয়ারের জন্য সালঙ্কে দুর্গেশ যাদব। এই 3 পর্যবেক্ষক ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এই যে 235 কোম্পানি আধা সেনা মোতায়েন হবে, সেক্ষেত্রে কমিশন মনে করছে যে প্রত্যেকটি বুথেই আধা সেনা মোতায়েন করা প্রয়োজন এবং প্রত্যেকটি বুথেই এই 3টি লোকসভা আসনের নির্বাচনের জন্য প্রত্যেকটি বুথেই আধা সেনা মোতায়েন করতে চায় কমিশন। আর এই 235 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, আগামী সপ্তাহ থেকেই, চলতি সপ্তাহের শেষ থেকেই মূলত মোতায়েনের প্রক্রিয়া শুরু করে দেবে নির্বাচন কমিশন। বেশ।